একটা প্রেস রিলিজ দিয়েছি, সেখানে বলা ছিল যে এটা একটা সৌজন্য সাক্ষাৎকার। ইলেকশন রিগিং করে হচ্ছে ধরেন প্রশাসন, তো এখন প্রশাসন যদি নিউট্রাল থাকে এবং খুব যদি শক্তভাবে সমস্ত কিছু মেনটেন করা হয় আমরা, এবং জনগণ যদি ভিজিল্যান্ট থাকে, হ্যাঁ সবাই তো এখন ভোটাধিকারের বিষয়ে সবাই খুবই কশাস, খুবই ওয়াকিবহাল। তো আমরা আশা করছি যে এবং আমাদের ইন্টারিম গভর্নমেন্টের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে, একদম সর্বোচ্চ চেষ্টা থাকবে যাতে জনগণকে আমাদের ইতিহাসের একটা সবচেয়ে ভালো ইলেকশন উপহার দেওয়া। আমরা আশা করছি এটা প্রশাসনকে সাথে নিয়ে, পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে, আপনারা সাংবাদিক আছেন তাদেরকে সাথে নিয়ে এবং জনগণকে সাথে নিয়ে আমরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো ইলেকশনে আমরা করতে পারবো, আমরা আশা করছি। আর আপনি জানেন তো একটা অভূতপূর্ব গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানটা হয়েছে তার মূল একটা লক্ষ্য হচ্ছে যে বাংলাদেশ যাতে একটা ডেমোক্রেসিতে ফিরে আসে। তো সবার তো চিন্তা হচ্ছে যে, সবার ইচ্ছাটা হচ্ছে যে, ফোকাসটা হচ্ছে যে ডেমোক্রেটিক ট্রানজিশন যাতে খুব ভালোভাবে আমরা উত্তরণ করি, ও সেই জন্য সবার কাজ থাকবে। আমরা মনে করি আমরা এটা করতে পারবো এবং খুব ভালোভাবে করতে পারবো। অবশ্যই আমাদের চেষ্টাটা আছে এবং ইলেকশন যাতে ফ্রি ফেয়ার হয় সেজন্য যেই কয়টা কাজ করা হচ্ছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল যে ইলেকশন কমিশনের জন্য আমরা একটা রিফর্ম কমিটি করেছিলাম, রিফর্ম কমিশন হয়েছিল, তারা তাদের সাজেশন রিকমেন্ডেশনগুলো দিয়েছে এবং সেই রিকমেন্ডেশনগুলো নিয়ে পলিটিক্যাল পার্টির সাথে কনসেনসাস কমিশন একের পর এক মিটিং করেছেন। তো ফলে ওই মিটিংয়ের আওতায় যতগুলো রিফর্ম পরে ডিসিশন যেগুলো হয়েছে সেগুলো বাস্তবায়নও শুরু হয়েছে। এখন কথা হচ্ছে যে আপনি যদি শেখ হাসিনার চুরিকে মডেল ভাবেন তাহলে তো আর হয় না। আমরা অবশ্যই বলছি ফ্রি ফেয়ার হবে, ইনক্লুসিভ হবে এবং আপনারা দেখবেন আমরা এটা ডিটারমাইন্ড, এটা কেননা আমরা চাই বাংলাদেশে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন হোক, জনগণের ম্যান্ডেটে যারা ইলেকশনে জিতবে তারাই এসে ক্ষমতা গ্রহণ করুক, এবং এটা আপনি দেখবেন উৎসবের মতো হবে। আমরা আবারও বলছি এটা বাংলাদেশে অনেক আগে আপনি দেখেন কেয়ারটেকার গভর্নমেন্টের আমলে ইলেকশনগুলো উৎসবে পরিণত হতো, সবাই আমরা আমাদের বাবা মার সাথে হাত ধরে যে ভোট দিতে যেতাম। আমরা চাই এটা আবার উৎসবে পরিণত হবে এবং এটার জন্য আমরা সবার কাছেই আমরা সহযোগিতা চাই, আপনাদেরও সহযোগিতাটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আপনারা দেখেছেন আমরা একটা প্রেস রিলিজ দিয়েছি, সেখানে বলা ছিল যে এটা একটা সৌজন্য সাক্ষাৎকার। চিফ ইলেকশন কমিশনার আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে একটা সৌজন্য সাক্ষাৎকার দিয়েছেন, এসছিলেন উনি যমুনাতে এসছিলেন এবং এই সাক্ষাৎকারটা ছিল একটা সৌজন্য সাক্ষাৎকার। তো সেই জন্য আর কি ওইখানে এমন ছিল না যে এটা ওপেন করে, উনি আসছেন, ওনারা কথাবার্তা বলেছেন এবং এটা একটা সৌজন্য সাক্ষাৎকার। তো এখানে আসলে যদি এটা এমন যে অফিসিয়াল ওয়ার্কিং মিটিং হতো তাহলে সেটা অন্য বিষয় ছিল, বাট এটা একটা সৌজন্য সাক্ষাৎকার, এটা প্রশ্নই ওঠে না। গোপন বৈঠক হলে তো আমরা তাহলে তো প্রেস রিলিজই দিতাম না, ঠিক না? আমরা স্পষ্ট প্রেস রিলিজ দিয়েছি, আমরা জানিয়েছি যে এটা একটা সৌজন্য সাক্ষাৎকার হয়েছে এবং আমরা এটা দিয়েছি। এখানে তো মানে সত্যিকার অর্থে কিছু অ্যাড করার যদি থাকতো, আপনারা দেখেছেন, আমি জানি না আপনি আমাদের কি পেজগুলো ফলো করেন, যদি ফলো করেন দেখবেন আমরা প্রচুর নিউজ প্রতিদিন দিই। আজকে সকালেও আমরা পথে যখন খুলনায় আসছিলাম তখনও আমরা 1-2টা নিউজ করেছি। তো আমরা যখনই কোনো নিউজ হয় সেটা দিই, কিন্তু এটা তো একটা সৌজন্য সাক্ষাৎকার, সেই জন্য সেইভাবেই আমরা প্রেস রিলিজটা দিয়েছি। মৌলিক সংস্কার আপনি যদি প্রত্যেকটা মিনিস্ট্রি দেখেন, আমি মিনিস্ট্রি ধরে ধরে বলতে পারি যে কি কি সংস্কার হয়েছে। যেমন ধরেন আপনাকে আমি এনার্জি মিনিস্ট্রির কথা বলি, এনার্জি মিনিস্ট্রি প্রথমে 1-2 সপ্তাহের মধ্যে এসে এনার্জি মিনিস্ট্রিতে যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সংস্কার হয়েছে সেটা হচ্ছে যে স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট একটা ছিল, যেটা হলো বাংলাদেশে বিগেস্ট চুরির বন্দোবস্ত ছিল, যা দিয়ে ধরেন 1-1.5 লাখ কোটি টাকা চুরি করা হয়েছে একটা লর মাধ্যমে। কি আমি আমার যেটা পছন্দের কোম্পানি তাকে আমি উইদাউট টেন্ডারে তাকে আমি একটা পাওয়ার প্ল্যান্ট দিয়ে দিচ্ছি, এবং আমরা মনে করি এই রিফর্মগুলোর বাস্তবায়ন করার কারণে এখন দেখেন চুরি চামারি অনেক জায়গায় কমে গেছে। এই যে আদানির টাকা আপনি দেখেন, কয়দিন আগে আদানির 300 $350 মিলিয়ন উপরে টাকা
একদিনে দিয়ে দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? কারণ এটা দিলে আমরা $20 মিলিয়ন একটা সাশ্রয় করা যায়, সেই কাজটা করা হয়েছে। আপনার আমরা এলএনজি কিনছি, একটা কার্গো এলএনজির দাম দেখে মনিটর করে আমরা জাস্ট একদিন পরে কেনার কারণে 80 কোটি টাকা সাশ্রয় করা হয়েছে। প্রত্যেকটা বিষয়ে স্বচ্ছতা এসছে। প্রত্যেকটা বড় বড় মিনিস্ট্রিতে আমি বলবো যে বড় বড় রিফর্ম অলরেডি নেওয়া হয়েছে। আমরা আবার আপনাদেরকে বলি, আপনারা একটু দেখবেন, আপনাদেরকে ইনভাইটও করি, প্রত্যেকটা মিনিস্ট্রি ধরে ধরে আপনারা রিপোর্ট করেন যে কোথায় কোথায় মৌলিক সংস্কার হয়নি। আমরা মনে করি অনেক জায়গায় সাবস্টেন্সিয়াল রিফর্ম হয়েছে এবং রিফর্মের কাজগুলো আর যেগুলো পলিটিক্যাল রিফর্ম আছে, ইলেকটোরাল রিফর্ম আছে, জুডিশিয়াল, পুলিশ, অ্যান্টি করাপশনের রিলেটেড রিফর্ম, সেগুলোও আপনার পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা বলে আমরা সেই কাজগুলোও কিন্তু করছি। কেন পাওয়ার প্ল্যান্টটা দিচ্ছি? কারণ তার সাথে আমার একটা বিহাইন্ড দ্য সিন, আমার তার সাথে ডিল আছে এবং এর মাধ্যমে পুরো এবং এই টাকাটাকে, এবং তারা আবার ফিক্সও করে দিচ্ছেন যে কত টাকায় তারা পাওয়ারটা আমার সরকারের কাছে বিক্রি করবেন। আবার সরকারের কাছে বিক্রি যখন হবে না, বন্ধ থাকবে, সেটার জন্য আবার সরকার কিভাবে তাকে ক্যাপাসিটি, এইটাকে চেঞ্জ করতে আমাদের 1 সপ্তাহ লেগেছে। 1 সপ্তাহের মধ্যে এটা আপনারা যেগুলো রিফর্ম করছেন, আমরা প্রতিদিন, আমি জানি না, আমরা সবাইকে এখানে যারা আছেন সবাইকে আহ্বান করব, আমাদের একটা হোয়াটসঅ্যাপ পেজ আছে, আপনারা আপনাদের নাম্বার দিতে পারেন, আমরা প্রতিদিন আমরা হোয়াটসঅ্যাপ পেজে আমরা দিচ্ছি, আমাদের ফেসবুক পেজ আছে সেখানেও আমরা দিচ্ছি কোন কোন মিনিস্ট্রিতে কি কি রিফর্মের কাজ হয়েছে, প্রত্যেকটা লিস্ট আমরা দিচ্ছি।